যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে জানি নে। নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে চলে এসেছি, চলুন সেটা সরাসরি রান্নাঘরে গিয়েই দেখে নিই। জানো তো, সয়াবিন খেতে না আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে আমি সয়াবিনের যে রেসিপিটি বানিয়েছি সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। প্রথমেই আমি এক বাটি সয়াবিন গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পরে আমি জলটা চেপে চেপে হাত দিয়ে ছেঁকে নেব। এইদিকে আমি একটা প্যানে 1 গ্লাস গরম জল করতে দিয়েছিলাম। জলটা গরম হলে আমি একটা বড় সাইজের টমেটো আর দুটো আমি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নিলাম। এখন জল থেকে ছেঁকে নেব। এইদিকে একটা কড়াতে 2 থেকে 3 চামচ সাদা তেল গরম করে আমি জল থেকে ছেঁকে নেওয়া সয়াবিনগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মোটামুটি হালকা করে ভেজে নিলেই চলবে, খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। সয়াবিনগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ভেজে আমি সয়াবিনগুলো তুলে নেব। এইদিকে একটা বাটিতে আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, তার সঙ্গে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে ভেজে নেওয়া সয়াবিনগুলো দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সয়াবিনের সঙ্গে টক দই আর সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনটা ম্যারিনেট করে আমি এখন সাইডে সরিয়ে রাখছি। আর একটা মশলা করে নেব, তার জন্য মিক্সিং জারে সেদ্ধ করে নেওয়া টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম 4 কোয়া রসুন, 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। তোমরা সাদা তিল যদি দিতে না চাও তাহলে কয়েকটা কাজু বাদাম দিয়েও পেস্ট করে নিতে পারো। এখন আমি কড়াতে 4-5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি বড় করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব স্বাদ মতো 1/2 চামচ লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন মশলার সঙ্গে সব কিছুকে খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে সয়াবিনটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু বাটিটা ধুয়ে জল। এরপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 বার আমি ঢাকা দিয়ে সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটা এইভাবে ঢাকা দিয়ে কষাতে থাকলে সয়াবিন থেকে বেশ সুন্দর একটা তেল ভাসতে শুরু করবে, আর মশলাটাও খুব ভালো করে কষানো হবে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। এখানে আমি 1/2 বাটি গরম জল ব্যবহার করেছি, খুব বেশি গ্রেভি আমি করব না, একটু মাখা মাখা টাইপেরই হবে রেসিপিটা। এখন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। সয়াবিনটা যেহেতু সেদ্ধই, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো 1/2 চামচ চিনি আর 1 চামচ কাসুরি মেথি। এই রেসিপিটাতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগবে। কারণ এটা ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না, এটা রুটি, লুচি বা পরোটার সঙ্গেই যাবে। দেখো, সয়াবিনের রেসিপিটা আমার একদম রেডি। গরম গরম এটাকে আমি এখন সার্ভ করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। একটা
বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবর যা বলে থাকি একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।